শোনা যাচ্ছে আপনি সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। না, এটা তো আমি আগেই বলেছিলাম। আজকে আমি এটা বলছি, আমি রাজ্যসভার মানে সংখ্যালঘু পদ আমি রাখছি না। আমরা পদত্যাগ করেছি, আমি পার্টিকে বলেও দিয়েছি, আজকেও আপনাদেরও বলে দিচ্ছি। না, কারণ তো এক তো বর্তমান পরিস্থিতি একটু তো এইভাবে আছে। তারপরে আমার পক্ষেও অসুবিধা এই সময়, তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল পার্টি করার, ক্ষমতায় থাকে বা এখন সমস্যাগুলো হচ্ছে, এখন বর্তমান পরিস্থিতি কর্মীদের সমস্যা হচ্ছে, আমরা ঠিক দাঁড়াতে পারছি না পাশে। দুই, যে সেহেতু পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে তো পদে থাকা না থাকা একই ব্যাপার, সেই জন্য আমি এটা রিজাইন করেছি বা আমি পদ নিইনি। তৃণমূলের এখন আড়াআড়ি দুটো ভাগ, একটা কালীঘাট লবি আর একটা ঋতব্রত। তাছাড়া এখন আমি নিজেও শারীরিকভাবে অনেকটাই সমস্যা আছে। আমি ইলেকশনের পরে আমি চিকিৎসার জন্য যেতে চেয়েছিলাম বাইরে, তো আমি যাব, কয়েকদিনের মধ্যেই যাওয়ার কথা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার নিজেরও শারীরিক চিকিৎসা, কয়েকটি জায়গায় যেতে হবে, বাইরে কতগুলো চিকিৎসার প্রয়োজন আছে। ইলেকশন আগে যেতে চেয়েছিলাম, ইলেকশনের পরে যাব। এবং ধরেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মালদা এসেছিল বলে তখন আমার টিকিট ছিল বাইরে যাওয়ার, সেই জন্য যাইনি, কিন্তু আমি কয়েকদিন পরে যাব। বাড়িতে মা হজ করে এসছে, ওনারও শারীরিক অবস্থা ভালো না, সেই কারণে আর কি এইসব পদে থেকে আমি থাকছি না। আচ্ছা, আর আপনি এখন মানে তৃণমূলে দুটো লবি হয়ে গেছে সরাসরি, একটা কালীঘাট লবি, একটা ঋতব্রত লবি। আপনি কোন লবিতে আছেন? আমি তো এর আগেও বলেছি, আজকেও বলছি, আমি এখন তো আপাতত স্থগিত, মানে নিজে এমনি আছি, কোনো দিকে আমি আপাতত নেই। নিশ্চয়ই সময় পথ বলবে। এবং ধরুন যে লবি দুটোই তো সবাই তৃণমূলেই বলছে। এখন আমাদের সহচর এমএলএরা আছে, তারাও তৃণমূল, আমরাও তৃণমূল, সবাই। আগামী দিনে ঢুকবেন ঋতুব্রত দলে? ওনাদের সঙ্গে কথা হয়েছে, নিশ্চয়ই দেখছি কোনটা কী হবে, সময় বলবো, নিশ্চয়ই বলবো, আপনারা জানতে পারবেন। কথা কাদের সাথে হয়েছে? কথা তো এখন বিধানসভায় যে সরকারিভাবে যে স্বীকৃতি বিরোধী দল, তাদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কথাবার্তা তো নিশ্চয়ই হয়েছে। আর এর বাদ দিয়েও ধরুন যে আমাদের উন্নয়ন কাজ করতে চান মুখ্যমন্ত্রীর হাত ধরে? উন্নয়নের কাজ, আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী, দেখুন আপনারা জানেন আমার পূর্ব পরিচিতি ছিল, আমাদের এই জেলার অবজারভার ছিল, ওনার অধীনে অনেকদিন পলিটিক্স করেছি। এবং উন্নয়ন উনি আমাকে ওই সময়েও, উনি যখন মন্ত্রী ছিলেন তৃণমূল সরকারে, সেই সময় উনি অনেক উন্নয়ন আমার ইজাহারের জন্য দিয়েছেন, বা উনি উন্নয়নটা ভালো বুঝেন। এবং রাজনীতিতে উনি একজন ভালো, মানে আমাদের কর্মীদের জন্য, আমাদের মাপের নেতাদের জন্য ভালো একজন লোক, ব্যক্তিত্ব আছে ওনার। মনে করছেন আবার কাজ? হ্যাঁ, আমি মালদার মিটিংয়ে গেছিলাম, বিধানসভাতেও আমার কথা হয়েছে যে উনি উন্নয়ন বা বিভিন্ন ব্যাপারে উনি আমাকে সহযোগিতা করবেন, আমি অনুরোধ করেছি এবং উনি করতেও চেয়েছেন। আর আগামীতে ভবিষ্যতেও বিভিন্ন ব্যাপারে ওনার সঙ্গে কথা হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সব সিদ্ধান্তগুলো হবে। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।